অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও ৮ জন নতুন উপদেষ্টা। বুধবার বিকালে এমন একটি খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মূলত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ খবর ছড়ায়। পোস্টটিতে মন্ত্রিপরিষদ বিভাগের একটি অনুমোদনপত্র শেয়ার করেন সায়ের, যাতে উল্লেখিত নতুন ৮ উপদেষ্টার মধ্যে সবচেয়ে আলোচিত নাম সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বাকিরা হলেন মোহাম্মদ ইমরান আলী, মোহাম্মদ সেলিম হায়দার, মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া, মোসাম্মদ শামসুন্নাহার, মোহাম্মদ আব্দুর রব, ডক্টর মোহাম্মদ তৌহিদুল হাসান এবং মোহাম্মদ জুলফিকার আজিজ। ৮ মার্চ তারিখের অনুমোদনপত্রটিতে লেখা তাদেরকে আগামী ২১ মার্চ শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো। প্রধান উপদেষ্টার আদেশক্রমে ডক্টর শেখ আব্দুর রশিদ মন্ত্রিপরিষদ সচিব। তবে এই অনুমোদনপত্রটিতে কোনো স্বাক্ষর দেয়া নেই। ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইকবাল করিম ভূঁইয়া বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুকের প্রোফাইল পিকচার এবং কভার ফটো লাল রঙে পরিবর্তন করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। তবে অভিযোগ আছে তিনি আওয়ামী লীগ ও শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন, সেই কারণে তাকে নিয়ে সমালোচনাও কম নেই। জুলকারনাইন সায়েরের পোস্টের কমেন্ট সেকশন সহ বিভিন্ন পোস্টে ইকবাল করিম ভূঁইয়াকে উপদেষ্টা করা নিয়ে সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের। তবে সায়েরের পোস্টের কিছুক্ষণ পরই ৮ জন নতুন উপদেষ্টা নিয়োগ হয়েছে দাবিতে প্রচারিত এই বিজ্ঞপ্তিটি ভুয়া এবং বানোয়াট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে সায়েরও আরেক পোস্টে লিখেন, না, খেলা তাহলে জমার আগেই নষ্ট হয়ে গেল।